সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, সেজন্য ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেকটা দিন আমাদের সাথে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের সঙ্গ দিচ্ছেন, আমাদেরকে দেখে রাখছেন, তার পবিত্র হস্তর দ্বারা তিনি আমাদেরকে ঘিরে রেখেছেন। সেই জন্য মহান জীবিত ঈশ্বরকে প্রত্যেক নিয়ত ধন্যবাদ দিই। আমরা প্রার্থনা করি তিনি যেন প্রত্যেকটা সময় আমাদের সাথে থাকেন। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকের বিষয়ও খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি গতকাল যেমন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সাধু পৌলের বিষয়, তার সুসমাচার প্রচারের বিষয় এবং মূর্তি বা দেবদেবী সম্পর্কে কি তিনি বলেছেন, আর প্রভু যিশুর বিষয়, ঈশ্বরের বিষয় কি প্রচার করেছেন, আমরা গতকাল তা শুনেছি। যারা যারা ভিডিওটি দেখোনি অবশ্যই দেখে নিও। আর আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকেও আমি তোমাদের সঙ্গে প্রেরিতদের কার্য থেকেই আলোচনা করব। ফিলিপের বিষয় বলবো। গতকাল আমি সাধু পৌলের সুসমাচারের বিষয় বলেছি, আজ আমি ফিলিপিয়র প্রচারের বিষয় বলবো। প্রেরিতদের কার্য অর্থাৎ প্রেরিত তার 8 অধ্যায় 5 পদ থেকে। তো আজকের বিষয় হলো প্রভু যিশু তিনি আমাদেরকে কিভাবে এই জীবনে চলতে বলেছেন, খ্রিস্টীয় জীবনে তিনি কিভাবে আমাদেরকে চলতে বলেছেন, আমরা এই বিষয়ে আজকে দেখব। কিন্তু তার জন্য আমরা প্রেরিত তার 8 অধ্যায় 5 পদ থেকে পড়ব। এখানের প্রত্যেকটা লাইনের মিনিং রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি পদ, আমাদের নিজেদের জীবনে চলার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এই বাক্যের দ্বারা আজকের আমরা শিখব এবং এইভাবেই বাক্যের দ্বারা ফিলিপ যেমনভাবে প্রচার করেছিলেন সেই অনুযায়ী আমরা উপলব্ধি করতে পারবো যে প্রভু যিশু এমনকি ঈশ্বরের বাক্য আমাদেরকে জীবনে এইভাবেই চলতে বলছে। তো চলো শুরু করি। যদি আমরা একটু আগে থেকে দেখি তাহলে বুঝবো প্রেরিতদের কার্য তার 8 অধ্যায় 1 পদ থেকে। দেখো, ফিলিপের প্রচার কার্য শুরু এরকম বলছে, সেই দিন জেরুসালেমের মণ্ডলীর ওপর বড়ই তাড়না উপস্থিত হইল। অর্থাৎ জেরুসালেমের মধ্যে যে সমস্ত মণ্ডলীগুলো ছিল সেই মণ্ডলীগুলির উপরে কিন্তু নির্যাতন তাড়না শুরু হয়েছিল। তাহাতে প্রেরিতবর্গ ছাড়া অন্য সকলে জিহুদিয়ার ও সমরিয়ার জনপদে ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। যারা প্রেরিতরা ছিলেন, প্রেরিতগণরাই শুধুমাত্র জেরুসালেমেই ছিলেন, এছাড়া বাকিরা যারা ছিলেন প্রেরিতবর্গ ছাড়া বিশ্বাসীরা তারা প্রত্যেকে জিহুদিয়ার ও সমরিয়ার জনপদে ছিন্ন ভিন্ন হয়ে পড়ল। প্রত্যেকে কিন্তু জেরুজালেম থেকে ছিন্ন ভিন্ন হয়ে গেল। কেন? কারণ নির্যাতন শুরু হয়েছিল, মণ্ডলীর ওপরে তাড়না আসতে শুরু হয়েছিল, যেই তাড়না, যেই নির্যাতন এখনও চলছে। সেজন্যই বললাম প্রত্যেকটা লাইনের মিনিং তো অবশ্যই আছে, আর আমাদের নিজেদের জীবনের সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো। 2 পদে বলছে, আর কয়েকজন ভক্ত লোক স্তিফানের কবর দিলেন। স্তিফানকে হত্যা করা হয়েছিল, স্তিফানের কবর দিলেন এবং তাহার নিমিত্ত মহা বিলাপ করিলেন। কিন্তু শাউল মণ্ডলীর উচ্ছেদ সাধন করিতে লাগিলেন, ঘরে ঘরে প্রবেশ করিয়া পুরুষ ও স্ত্রী লোকদিগকে টানিয়া এনে কারাগারে সমর্পণ করিতে লাগিলেন। এই যে শাউল, এই শাউলই কিন্তু সাধু পৌল। এই শাউল কি করছিলেন তখন? তিনি মণ্ডলী উচ্ছেদ সাধনের জন্য উঠে পড়ে লেগেছিল, আর যেখানেই কোনো খ্রিস্টানুসারী বা খ্রিস্টের অনুগামীদের দেখছিল, সে পুরুষ হোক কিংবা স্ত্রীলোক হোক, তাদেরকে টেনে নিয়ে এসে ঘরে ঘরে প্রবেশ করেছিল, ঘর থেকে টেনে নিয়ে এসে কারাগারে সমর্পণ করছিল। কতটা মারাত্মক নির্যাতন সেটা ছিল একবার চিন্তা করে দেখো। আর সেই সাধু পৌল, সেই শাউল পরবর্তীকালে তিনি নিজেই যিশুর জন্য কারাগারে বন্দী ছিলেন, সেটা পরের বিষয়। কিন্তু তিনি তখন অত্যাচার করছিলেন। আর মেন যেটা বিষয় 4 পদ থেকে, তখন যাহারা ছিন্ন ভিন্ন হইয়াছিল তাহারা চারিদিকে ভ্রমণ করিয়া সুসমাচারের বাক্য প্রচার করিল। এখান থেকে শিক্ষা নেব, সুসমাচারকে স্টপ করে রাখলে হবে না। প্রত্যেকটা জিনিসের ওপর ঈশ্বরের ইচ্ছা থাকে, সেটা যাই বলো না কেন। ঈশ্বর তো ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করেন। হয়তো কিছু ঘটনা ঘটে যার জন্য
মানুষ কষ্ট পায়, মানুষের অনেক বড় ক্ষতি হয়, কিন্তু সেই ঘটনার মধ্য দিয়ে যখন সত্য বেরিয়ে আসে, সেই সত্যর বিচার ঈশ্বর করেন। সেই ন্যায় বিচারের জন্যই হয়তো সেই খারাপটা কিছু ঘটলো। যখন সাধু পৌল তাদেরকে কারাগারে বন্দি করছিলেন, সেটা তো মারাত্মক অবস্থা ছিল। যদি এখনকার সময় চিন্তা করো, আমরা যিশুকে জানি বলে হয়তো আমাদেরই পাড়া থেকে কোনো একজন এসে, কিংবা অন্য পাড়া থেকে বা অন্য লোকাল থেকে কেউ এসে আমাদেরকে টেনে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দিচ্ছে যিশুর বিশ্বাসী বলে, হতেই পারে। তো এটা বিশাল বড় নির্যাতন। সেই কাজটা পৌল করছিল, সেটা হয়তো খারাপ, কিন্তু দেখো এই অত্যাচারের জন্য যে সমস্ত বিশ্বাসীরা জেরুজালেম থেকে অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল, সেই সমস্ত জায়গায় কিন্তু সুসমাচার প্রচার হয়েছে। আর এই কারণের জন্য মহান জীবিত ঈশ্বরের ধন্যবাদ হোক, তার ইচ্ছে এখানে কাজ করেছে। আর সেটাই বলছে যে তখন যাহারা ছিন্ন ভিন্ন হইয়াছিল, তাহারা চারিদিকে ভ্রমণ করিয়া সুসমাচারের বাক্য প্রচার করিল। প্রেজ দ্য লর্ড। 5 পদে বলছে, আর ফিলিপ সমরিয়ার নগরে গিয়া লোকেদের কাছে খ্রিস্টকে প্রচার করিতে লাগিলেন। অর্থাৎ যারা জেরুজালেম থেকে পালিয়ে এসেছিল তাদের মধ্যে ফিলিপও ছিল। আর তিনি কোথায় গিয়েছিলেন? আমরা পড়লাম যে কেউ কেউ জিহুদিয়ায় গিয়েছিল, কেউ কেউ সমরিয়ায় গিয়েছিল। এই ফিলিপ কিন্তু তিনি সমরিয়ায় গিয়েছিলেন। আর সেখানে গিয়ে, সমরিয়ার নগরে গিয়ে বা শহরে গিয়ে তিনি খ্রিস্টের নাম প্রচার করিতে লাগিলেন। আর 6 পদে বলছে, আর লোকসমূহ ফিলিপের কথা শুনিয়া ও তাহার কৃত চিহ্নকার্য সকল দেখিয়া এক চিত্তে তাহার কথায় অবধান করিল। ফিলিপ তিনি প্রভু যীশু খ্রিস্টের নাম প্রচার করছেন, সুসমাচার প্রচার করছেন, আর পবিত্র আত্মায় পূর্ণ ছিলেন। তিনি পবিত্র আত্মার সাহায্যে তিনি অনেক কিছু চিহ্ন করছিলেন, চিহ্ন কার্য করছিলেন, অলৌকিক কার্য করছিলেন। ঈশ্বরের সাহায্যতেই, অবশ্যই আত্মার, পবিত্র আত্মার সাহায্যেই তা সম্ভব। তিনি নিজের থেকে কিন্তু কিছুই করছিল না। তো হঠাৎ করে যখন কেউ খ্রিস্টের কথা বলছে, এত সুন্দর কথা বলছে, মানুষের জানার আগ্রহ এমনি বেড়ে যায়। যারা শুনতে চায় তাদের আগ্রহ আরও বেশি করে করে বৃদ্ধি পায়। আর মানুষ যখন দেখছে যে ফিলিপ বিভিন্ন অলৌকিক কার্য করছে, খ্রিস্টের সুসমাচার দিচ্ছে, মানুষ তত বেশি এক চিত্তে ফিলিপের কথায় অবধান করছে, ফিলিপের কথা শুনছে। আর 7 পদে বলছে, কারণ অসুচি আত্মাবিষ্ট অনেক লোক হইতে সেই সকল আত্মা উচ্চস্বরে চেঁচাইয়া বাহির হইয়া আসিল, এবং অনেক পক্ষাঘাতী ও খঞ্জ সুস্থ হইল, তাহাতে ওই নগরে বড়ই আনন্দ হইল। কি বলছে? সেই নগরে অনেক অসুচি আত্মার লোক ছিল, যাদের মধ্যে দিয়াবলের মন্দ আত্মা কাজ করছিল। আর যখন ফিলিপের সুসমাচার প্রচার কার্য হচ্ছে, ফিলিপ অলৌকিক কার্য করছে, তখন সেই অসুচি আত্মারা উচ্চস্বরে চিৎকার করে বেরিয়ে যাচ্ছে, তারা মানুষের থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা জানি ভূতে ধরলে বা মন্দ আত্মা ধরলে মানুষ কীরকম করে, অনেকেরই এই বিষয়ে অভিজ্ঞতা আছে, আমরা জানি, দেখেওছি। অনেকে না দেখলেও আমরা জানি মন্দ আত্মা যখন ধরে তখন কি হয়। আর যখন সেখানে সত্যের আত্মা কাজ করছিল, তখন তো মন্দ আত্মা কোনোভাবেই সেখানে থাকতে পারবে না। আর তারা সেই মন্দ আত্মা সকল উচ্চস্বরে চেঁচাইয়া বাহির হইয়া আসিল, এবং অনেক পক্ষাঘাতী, অনেক খঞ্জ, অনেক অসুস্থ মানুষ সেখানে সুস্থ হচ্ছিল। আর সেই জন্য সেই নগরে বড়ই আনন্দ ছড়িয়ে পড়ছিল। কোন নগর? মনে রাখবো, সমরিয়ার নগর। সেখানে ফিলিপ প্রচার কার্য করছেন। তো এত পর্যন্ত যখন পড়লাম, এখান থেকে যদি বলি যে প্রভু আমাদেরকে এই বিষয়ে কি শিক্ষা দিচ্ছেন, বা বাক্য আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, শিক্ষা এটাই যে নির্যাতন প্রভুর জন্য আসবে, তখনও এসেছিল, এখনও আসছে, ভবিষ্যতেও আসবে। প্রভুর বাক্য প্রচারের জন্য, প্রভুর নাম প্রচারের জন্য নির্যাতন আমাদেরকে হতে হবেই। কিন্তু সেই নির্যাতনের জন্য যদি আমরা পালিয়েও যাই, অন্যত্র যদি চলেও যাই, সেখানে গিয়েও সুসমাচার প্রচার আমাদের করতে হবে। সেখানে গিয়েও আমাদের থেমে থাকলে হবে না। প্রভুর জন্য সেবা কার্য করছি। এই যে ফিলিপ, তিনি তো সমরিয়ায় আসলেন, সেখানে এসে এত মানুষের কাছে তিনি প্রভুর কথা বললেন, এত মানুষের কাছে তিনি প্রভুর অলৌকিক কার্যের বিষয়ের কথা বললেন, পবিত্র আত্মার বিষয় বললেন, প্রভু যীশু খ্রিস্টের সুসমাচারের বিষয় বললেন। হয়তো সেই মানুষগুলো জানতোই না, একেবারেই জানতো না, কারণ ফিলিপ সেখানে এসে প্রভুর কথা তাদেরকে বলছেন।
আর তারা যখন দেখছে তখন তারা অবাক হয়ে যাচ্ছে। ঈশ্বরের ইচ্ছা ফিলিপের জন্য ছিল, ঈশ্বর ফিলিপকে সেই স্থানে প্রেরণ করেছেন, সেখানকার জন্য মনোনীত করেছিলেন, সেই জন্য সেই স্থান সমরিয়ার স্থান প্রভু যিশুকে জেনেছে। তাই এইটা জানো যে প্রভুর ওপরে ভরসা আমাদের রাখতে লাগবে। প্রভু আমাদের জীবনে কাজ করবেন। আমরা কোথায় যাব, কখন যাব, আমরা যেমন গতকাল দেখলাম সাধু পৌল তিনি বলছেন এই পৃথিবীকে ঈশ্বর মানুষের বাসভূমি করে তুলেছেন। কখন আসবে, কখন যাবে, তারা কোথায় থাকবে, এই সবটাই ঈশ্বর নির্ধারণ করে রেখেছেন। সেম একইভাবে আমরা যখন প্রভু যিশুকে জানি, ঈশ্বরকে জানি, আমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা আছে। আমাদের জীবনের জন্য ঈশ্বর কিছু না কিছু অবশ্যই নির্ধারণ করে রেখেছেন, তার পরিকল্পনা আমাদের জীবনে আছে। তো যাই হোক, আমরা মেন বিষয় ফিরি। প্রেরিতদের কার্য 8 অধ্যায় 9 পদ থেকে এবার পড়ব। কিন্তু শিমন নামে এক ব্যক্তি ছিল, সে পূর্ব অবধি সেই নগরে জাদুক্রিয়া করত এবং সমরীয় জাতিকে চমৎকৃত করিত, আপনাকে একজন মহাপুরুষ বলিত, তার কথায় ছোট বড় সকলে অবধান করিত আর বলিত, এ ব্যক্তি ঈশ্বরের সেই শক্তি যাহা মহতি নামে আখ্যাত। অর্থাৎ সেই শহরে, সমরিয়া শহরে শিমন নামে একজন ব্যক্তি তিনি বাস করতেন। আর তিনি ফিলিপ সেই শহরে আসার আগে পর্যন্ত বহুদিন ধরে সেই শহরে জাদু খেলা দেখাতো, জাদু খেলা করত, জাদু ম্যাজিশিয়ান যাকে বলে, জাদু খেলা করত। সে নিজেকে একজন মহাপুরুষ বলে মনে করত সেই শিমন। সেই জন্য ছোট বড় সকলে তাহার কথা শুনতো, তাহার ম্যাজিক দেখতো, তাহার জাদুক্রিয়া দেখতো, ভালো লাগতো। আর তারা কি বলতো? তারা বলতো এই লোকের মধ্যে ঈশ্বরের সেই শক্তি আছে যাকে মহাপরাক্রম বলা চলে। লোকেরা তার কথা শুনতো, কারণ দীর্ঘদিন ধরে লোকেদের জাদু মন্ত্রের চমকে মুগ্ধ করে রেখেছিল এই শিমন। এখানে আমি একটু আমার নিজের কথা বলি, যেটা আমার একটু নিজের মনে হয়। কারোর সঙ্গে ম্যাচ খাওয়াতে যেও না, হয়তো ভুলও হতে পারে, যেহেতু আমার নিজের ভাবনাটা হলো এইটাই, ঈশ্বর জানেন কোন জায়গায় কাকে কিভাবে ব্যবহার করতে হয়। দেখো, প্রভু যিশু জানেন। কেন বলছি? সেই শহরে, সমরিয়া শহরের যারা ছিলেন, তারা যখনও ফিলিপকে দেখেনি, তার আগে পর্যন্ত তো তারা শিমনকে দেখেছিল। শিমনের নাম ছিল সেখানে, কারণ সে জাদুক্রিয়া দেখাতো আর সে জাদু খেলা দেখিয়ে মানুষকে আকৃষ্ট করত। একদমই তাই। আর মানুষও তাকে অ্যাপ্রিসিয়েট করতো, আর মানুষ তাকে বলতো এই মনে হয় সেই শক্তি, যেই শক্তিকে ঈশ্বরের মহাপরাক্রম বলা চলে। অর্থাৎ সেই স্থানের মানুষেরা হয়তো ঈশ্বরকে কিছু জানতেন, আর কিছু জানতেন বলেই তারা এটাও জানতো যে ঈশ্বরের মহাপরাক্রম আছে। আর যখন তারা জাদুক্রিয়া দেখতো, জাদু খেলা দেখতো, তারা মনে করতো এই অলৌকিক কাজ বুঝি সেই শিমন ঈশ্বরের মহাপরাক্রমে করছে। আর যখন শিমনের নাম এইভাবে চারিদিকে ছড়িয়েছিল, শিমন তখন নিজেকে একজন মহাপুরুষ বলে মনে করত। তার মধ্যে অহংকার ছিল, তার মধ্যে বড় হওয়ার সেই ইচ্ছা, সেই খিদে, এই খিদে, অহংকারের খিদে, সেই খিদে ছিল। এক কথায় সে নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করত। কিন্তু যখন ফিলিপ সমরিয়ায় আসলো এবং সেখানে এসে পবিত্র আত্মার সাহায্যে রোগীদেরকে সুস্থ করলেন, খঞ্জকে সুস্থ করলেন এবং পক্ষাঘাতীদেরকে সুস্থ করলেন, অসুচি আত্মাকে দূর করলেন, মানুষ যখন সেই জিনিসটা দেখলো, সেই অলৌকিক কাজ দেখলো, তখন তারা প্রভু যিশুকে বিশ্বাস করলো। তো আমি যেটা বললাম, আমার ভাবনা ছিল ঈশ্বর জানেন কে কিসের দ্বারা ঈশ্বরকে বিশ্বাস করতে পারে। সত্যি এই জন্য আমি বললাম না যে আজকের বিষয় প্রভু যিশু আমাদের কিভাবে জীবনে চলতে বলছেন, বাক্যের দ্বারা শিখছি। প্রভু যিশু ডাইরেক্ট এখানে বলছেন না, এখানে আমরা দেখছি ফিলিপ আমাদেরকে শিক্ষা দিচ্ছে এবং তৎকালীন সময়ের প্রেক্ষাপট থেকে আমরা শিক্ষা নিচ্ছি। তো আমরা জানি হয়তো ঈশ্বর আমাদের থেকে এইগুলোই চান। তাই আমরা যখন প্রার্থনা করব, আমরা এইভাবে করব যে প্রভু তুমি জানো আমি কিসের জন্য, তুমি জানো আমি কোথাকার জন্য, তুমি জানো এই পৃথিবীতে আমার কিসের জন্য আগমন, তুমি জানো আমাকে তোমার কি কাজে লাগবে। তাই তোমার ইচ্ছা যেন আমার জীবনে পূর্ণ হয়। তুমি যেমনটা চালাতে চাও তুমি সেইভাবে আমাকে চালনা করো, তুমি যেমনটা ইচ্ছা আমাকে সেভাবে চালনা করাও।
যেমন দেখো, সমরিয়ার মানুষরা কীভাবে প্রভুকে বিশ্বাস করবে সেটা ঈশ্বর জানতেন, আর সেই জন্য তিনি ফিলিপকে সেখানে পাঠালেন। ফিলিপ তাদের কাছে প্রভুর নাম প্রচার করলেন, বাক্য প্রচার করলেন, সুসমাচার প্রচার করলেন এবং অলৌকিক চিহ্ন কার্যও করলেন। আর যারা যারা ফিলিপকে বিশ্বাস করলো তারা প্রত্যেকে বাপ্তিস্ম নিল। কেন? কারণ তারা ফিলিপকে বিশ্বাস করলো, বুঝতে পারলো যে সে ঈশ্বরের কার্য করছে, ঈশ্বরের সেবা কার্য করছে। আর মহাপরাক্রম কার্য এইটাকে বলে, সিমনের জাদু খেলাকে বলে না। তারা বুঝেছে, তারা ফিলিপকে বিশ্বাস করেছে, আর তারা প্রত্যেকে বাপ্তিস্ম গ্রহণ করেছে। দেখো এরপর বলছে সেটাই 11 পদ থেকে যেটা দেখলাম, যে লোকেরা তার কথা শুনতে খুব ভালোবাসত, কারণ দীর্ঘদিন ধরে সে লোকেদের জাদু মন্ত্রের চমকে মুগ্ধ করে রেখেছিল। অর্থাৎ সিমনের জাদুক্রিয়া এত প্রবল যে মানুষ মুগ্ধ হয়ে গিয়েছিল। 12 পদ থেকে বলছে, কিন্তু ফিলিপ যখন তাদেরকে ঈশ্বরের সুসমাচার, তার রাজ্য ও যীশুখ্রিস্টের নামের বিষয়ে জানালেন, তখন স্ত্রী পুরুষ সকলে ফিলিপকে বিশ্বাস করে বাপ্তিস্ম নিল। আর সিমন নিজেও বিশ্বাস করলো এবং বাপ্তিস্ম নিল। সত্যি এখানেও ঈশ্বরের গৌরব হোক। আমরা দেখলাম ফিলিপের কথা শুনে সিমনও বিশ্বাস করলো এবং বাপ্তিস্ম নিল। কিন্তু যদি বলো ক্লাইম্যাক্স, তাহলে বলবো এইখানেই যে যেই সিমন, যে কিনা নিজেকে মহাপুরুষ বলে মনে করে, যদি কেউ তাকে বলায় সে ঈশ্বরের পরাক্রম করছে, তাতে সে কোনো বাধা দেয় না, সেই সিমন কি করে প্রভু যিশুকে বিশ্বাস করলো আর বাপ্তিস্ম নিল? কারণ এতে তো সিমনের নিজের নাম খারাপ হবে। সে জাদু খেলা দেখাতো, সেও অলৌকিক কাজ করতে জানতো। আর ফিলিপ, সেও কিন্তু পবিত্র আত্মার সাহায্যে অলৌকিক কাজ করত। এর ফলে তো সিমনের নাম খারাপ হবে, হয়তো তার ধান্দা, তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। যদি সে জাদু খেলা দেখিয়ে ইনকাম করে তাহলে তো তা বন্ধ হয়ে যাবে, কারণ ওর থেকে ভালো ফিলিপ পারছে। তবে সেই সিমন, সেও প্রভুকে বিশ্বাস করলো আর বাপ্তিস্ম নিল। এইবারে দেখো মেন বিষয় যেটা ঈশ্বর আমাদের জন্য বার্তা দেন তার এই বাক্য থেকে। 13 পদ থেকে যদি পড়ি আমরা, তবে আরেকটু বুঝবো যে, আর সিমন আপনিও বিশ্বাস করিল এবং বাপ্তাইজিত হইয়া ফিলিপের সঙ্গে সঙ্গেই থাকিল, আর অনেক চিহ্ন কার্য পরাক্রমের কার্য সাধিত হইতেছে দেখিয়া চমৎকৃত হইল। এরপর 14 পদে, জেরুজালেমের প্রেরিতগণ যখন শুনিতে পাইলেন যে সমরিয়েরা ঈশ্বরের বাক্য গ্রহণ করিয়াছে, তখন তাহারা পিতর ও যোহনকে তাহাদের নিকটে প্রেরণ করিলেন। তাহারা আসিয়া তাহাদের নিমিত্ত প্রার্থনা করিলেন যেন তাহারা পবিত্র আত্মা পায়। কেননা এখানে গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই পর্যন্ত তাহাদের কাহারও উপরে পবিত্র আত্মা পতিত হন নাই। এদিকে তারা বাপ্তিস্ম গ্রহণ করেছে, কিন্তু তাদের উপরে পবিত্র আত্মা নেই। কেন? কারণ তারা জলে ডুবে বাপ্তিস্ম নিয়েছে, যেই বাপ্তিস্ম যোহন দিয়েছিলেন মন ফেরানোর বাপ্তিস্ম, যেটা আমরা সাধু পৌলকে দেখেছি। যদি আমরা প্রেরিতদের কার্য 19 অধ্যায় দেখি, আপল্লো যখন করিন্থে ছিলেন, তখন পৌল সেই অঞ্চলের মধ্য দিয়ে যেতে যেতে এফিসে এসে পৌঁছলেন। সেখানে তিনি যোহন বাপ্তাইজকের কয়েকজন অনুগামীর দেখা পেলেন। তিনি তাদের বললেন, তোমরা যখন বিশ্বাসী হও তখন কি পবিত্র আত্মা পেয়েছিলে? তারা তাকে বলল, কই, পবিত্র আত্মা বলে যে কেউ আছে বা কিছু আছে, এমন কথা তো আমরা কখনো শুনিনি। তিনি তাদের বললেন, পৌল তাদেরকে বলছেন, তবে তোমাদের কি ধরনের বাপ্তিস্ম হয়েছিল? তারা বলল, যোহন যে ধরনের বাপ্তিস্ম দিতেন সেটাই হয়েছিল। পৌল বললেন, যোহন মন ফিরানোর জন্য লোকেদের বাপ্তাইজ করতেন। তিনি তাদের বলতেন যে তার উপর যিনি আসছেন তার উপর, অর্থাৎ যিশুর উপরে বিশ্বাস করো। তার এ কথা শুনে প্রভু যিশুর নামে বাপ্তাইজ হলো। তারা প্রত্যেকে কথা শুনে যিশুর নামেতে বাপ্তিস্ম গ্রহণ করলো। এরপর পৌল তাদের উপর হাত রাখলে তাদের উপর পবিত্র আত্মা নেমে এলেন। তারা নানা ভাষায় কথা বলতেও শুরু করলো এবং ভাববাণী বলতেও শুরু করলো। যাই হোক, এই যে পবিত্র আত্মা তাদের উপরে আসলো। প্রভু যিশু তিনি নিকোদিমকে কি বলছেন? যদি আমরা যোহন তার 3 অধ্যায় 5 পদ দেখি, সেখানে প্রভু বলছেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, যদি কেহ জল এবং আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না।
কাজেই জল যেমন গুরুত্ব, তার থেকেও বেশি গুরুত্ব আত্মার, যা আমরা মথি তার 28 অধ্যায় 19 পদ যদি পড়ি, সেখানেও আমরা জানি প্রভু যীশু তিনি কিন্তু তার শিষ্যদেরকে বলছেন, অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাপ্তাইজিত করো। আর আমরা দেখলাম যখন সিমন বাপ্তিস্ম নিল, এরপর আস্তে আস্তে আসব, দেখো 14 পদে বলছে, প্রেরিত তার 8 অধ্যায় 14 পদ, প্রেরিতরা যখন জেরুজালেমে ছিলেন তারা শুনতে পেলেন যে সমরিয়ার লোকেরা ঈশ্বরের বাক্য গ্রহণ করেছে। আমরা পড়লাম, তখন তারা পিতর এবং যোহনকে সেখানে পাঠালেন। পিতর ও যোহন এসে সমরিয়ায় খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রার্থনা করলেন যেন তারা পবিত্র আত্মা লাভ করে, কারণ ওই লোকেরা প্রভু যীশু খ্রিস্টের নামে বাপ্তাইজিত হলেও তখনও পর্যন্ত তাদের কারোর উপরে পবিত্র আত্মা অবতরণ করেননি। এই জন্য পিতর ও যোহন প্রার্থনা করলেন, আর সেই 2 প্রেরিত লোকেদের মাথায় হাত রাখলে তারা পবিত্র আত্মা লাভ করলো। কাজেই পবিত্র আত্মার শক্তি কিন্তু এখন আমাদের সকলের উপরে আছে। প্রভু যীশু যে পবিত্র আত্মাকে দিয়েছেন, আমরা এখন যা করছি, এই যে বাক্য বলছি তোমাদের সাথে আমি, পবিত্র আত্মা আমাকে সাহায্য করছেন। এই যে তোমরা শুনছো এবং বুঝতে পারছো, তাতেও পবিত্র আত্মাই সাহায্য করছেন, কারণ ঈশ্বরের বাক্য বোঝার জন্য যদি তিনি কাজ না করেন, তাহলে আমরা কোনোদিনও বুঝতে পারি না। তার শক্তি সব সময় আমাদের সাথে থাকে। পবিত্র আত্মা প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে। আমরা উত্তর পাই, আমরা প্রার্থনা করি। কার কাছে প্রার্থনা করি? প্রভু যিশুর কাছে প্রার্থনা করি। কার সাহায্যে প্রার্থনা করি? পবিত্র আত্মার সাহায্যে। আর সেই প্রার্থনা ঈশ্বরের কাছে যায়। কাজেই আমাদের জন্য পবিত্র আত্মা সব সময় ঈশ্বর আমাদেরকে দিয়ে রেখেছেন। শুধুমাত্র পার্থক্য হলো এটাই, তাকে আমরা খালি চোখে দেখতে পাই না, তিনি আমাদের সাথে থাকেন। তো দেখো 18 পদ থেকে বলছে, সিমন যখন দেখলো যে প্রেরিতদের হাত রাখার মাধ্যমে পবিত্র আত্মা লাভ হচ্ছে, এই যে সিমন জাদুকর, সে যখন দেখলো যে যখন প্রেরিতরা আসছেন, প্রেরিতরা এসে যখন খ্রিস্ট বিশ্বাসীদের উপরে বা তাদের মাথায় হাত রাখছে, আর তার মাধ্যমে যখন পবিত্র আত্মা লাভ হচ্ছে, তখন সে একটা মারাত্মক কাজ করছে। দেখো, আর যেই জন্য আজকের আমার টপিক নিয়েছি যে আমাদের বিশ্বাস করলে শুধু চলবে না, এভাবে চলতে হবে, প্রভুতে চলতে হবে। এইরকমভাবে সিমন কি করছে, তখন সে টাকা এনে তাদের বলল, আমাকেও এই ক্ষমতা দিন যেন আমি যার উপরে 2 হাত রাখবো সেই পবিত্র আত্মা পায়। এই সেম জিনিস এখন অনেক জায়গায় হয়, ঈশ্বর তাদের চেতনা দিক, তাদেরকে সত্য বুঝতে সাহায্য করুক, এটাই প্রার্থনা করব। সিমন তার নিজেকে প্রকাশ করার জন্য, তার নিজেকে বৃদ্ধি করার জন্য, তার নিজের নামকে প্রচারিত করার জন্য, তার নিজের যেই ক্ষমতা তা জাহির করার জন্য, এতই তার অহংকার, এতই তার আত্মশ্লাঘা, তার এতই শ্রেষ্ঠত্ব জ্ঞান, সে প্রেরিতদের কাছে টাকা এনে তাদেরকে টাকা দিয়ে বলছে, আমাকেও এই ক্ষমতা দিন যেন আমি যার উপরে হাত রাখবো সেও এই পবিত্র আত্মায় পূর্ণ হবে। 20 পদে তখন পিতর সিমনকে বললেন, তোমার রৌপ্য তোমার সঙ্গে বিনষ্ট হোক, কেননা ঈশ্বরের দান তুমি টাকা দিয়া ক্রয় করিতে মনস্থ করিয়াছ। এই বিষয়ে তোমার অংশ কি অধিকার কিছুই নাই, কারণ তোমার হৃদয় ঈশ্বরের সাক্ষাতে সরল নয়। অতএব তোমার এই দুষ্টতা হইতে মন ফিরাও এবং প্রভুর কাছে বিনতি করো, কি জানি তোমার হৃদয়ের কল্পনার ক্ষমা হইলেও হইতে পারে, কেননা আমি দেখিতেছি তুমি কটু ভাব রূপ পিত্তে ও অধর্মরূপ বন্ধনে পড়িয়া রহিয়াছ। তখন সিমন উত্তর করিয়া কহিল, আপনারাই আমার জন্য প্রভুর কাছে বিনতি করুন, যেন আপনারা যাহা যাহা বলিলেন তাহার কিছুই আমার প্রতি না ঘটে। ভয় পেয়েছে এবার, কিন্তু তার আগে সে কী করছে? সে টাকা নিয়ে এসে পবিত্র আত্মাকে কিনতে চাইছে। একবার কল্পনা করে দেখো, যদি এই জিনিস এখনকার সমাজে ঘটে, যেখানে হয়তো দান ছাড়া মণ্ডলীতে ঢোকা যায় না, কিংবা টাকা ছাড়া, সেই টাকা অবশ্যই 10 টাকা নয়, 100 টাকা, টাকা ছাড়া ঈশ্বরের গৃহে প্রবেশ করা যায় না। টাকা না দিলে অমুক চার্চের মেম্বার হতে পারবে না।
আবার কেউ কেউ তো এমন বলে, আমার মণ্ডলী, আমার চার্চ পৃথিবীতে বৃহত্তম চার্চ, কেননা সব থেকে বেশি যদি অর্থের জোর তাহলে আমার মণ্ডলীর আছে, আমার চার্চের আছে। আমি শুনেছি এই কথা, আমি নিজের কানে শুনেছি। সেও একজন খ্রিস্ট বিশ্বাসী, সেও প্রভু যিশুকে বিশ্বাস করে। এই যে সিমন, সেও বাপ্তিস্ম নিয়েছে, সেও বিশ্বাস করেছে, সেও যিশুকে বিশ্বাস করেছে, বাপ্তিস্ম গ্রহণ করেছে। তারপরেও যেটা মেন বিষয়, তার অন্তর সরল ছিল না, তা দুষ্টতায় ভরা। আর এই জন্য দেখো, পিতর সিমনকে বললেন, তুমি আর তোমার টাকা দুটোই ধ্বংস হোক, কোনো দরকার নেই। কারণ একটা প্রবাদ বাক্য আছে না, যে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এটা তো প্রবাদ বাক্য। এটাও মনে হয় সেই রকমই, সিমনকেও দরকার নেই। কারণ যেটা মেন, যেটা ঈশ্বর দেখেন, সেটা তার অন্তর, সেটাই তো ঠিক না। তার এত নীচ মনোভাব যে সে টাকা নিয়ে এসে পবিত্র আত্মাকে কিনতে চাইছে। আর সেই জন্যই পিতর সিমনকে বলছে, তুমিও তোমার টাকা চিরকালের মতো ধ্বংস হয়ে যাক। কারণ ঈশ্বরের দাম তুমি টাকা দিয়ে কিনবে বলে ভেবেছ। সত্যি এটা মারাত্মক। কারণ অবশ্যই পবিত্র আত্মাকে আমরা দান হিসেবে পেয়েছি, ঈশ্বর তা দান করেছেন, এটা ঈশ্বরের অনুগ্রহ। কখনো ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের প্রতি প্রেম, ভালোবাসা টাকা দিয়ে কি কেনা যায়? এগুলো কি টাকার মূল্যের বিষয়? কিন্তু সিমন তাই করতে এসেছিল, আর বলছে যে এই বিষয়ে আমাদের সঙ্গে তোমার কোনো অধিকার বা কোনো অংশই নেই। কারণ ঈশ্বরের দৃষ্টিতে তোমার অন্তর মোটেই সরল নয়। তাই তুমি এই মন্দতা থেকে মন ফিরাও, প্রভুর কাছে প্রার্থনা করো। হয়তো তোমার মনের এই মন্দ চিন্তা দূর হলেও হতে পারে, ক্ষমা পেলেও পেতে পারে। কারণ ঈশ্বর আমাদের অনুগ্রহের ঈশ্বর, প্রভু যিশু তিনি ক্ষমার ঈশ্বর। মানুষকে আমরা তাই কখনোই বলতে পারবো না যে প্রভু যিশু তোমাকে ক্ষমা করবেন না। বরং আমরা আমাদের হৃদয় থেকে, আমাদের মন থেকে এটা বলতে পারি যে তুমি যেই কাজটা করছো তার জন্য অনুতপ্ত করো, ঈশ্বর তোমাকে ক্ষমা করতে পারেন। কারণ প্রভু যিশু চান যেন আমরা অনুতপ্ত হই। প্রত্যেক দিনের খ্রিস্টদের জীবন অনুতপ্তের জীবন, সাধু পৌলের থেকেও আমরা দেখেছি। সেই জন্য পিতর সিমনকে বলছেন যে তুমি এই কাজের জন্য মন ফিরাও, প্রভুর পথে আসো, নিজেকে অনুতপ্ত করো যে তুমি যেটা করছো সেটা মারাত্মক ভুল। কারণ এক কথায় যদি বলো তাহলে বলবো সে পাপ করছে। কেন পাপ করছে? সে কেন তাকে অনুতপ্ত হতে বললো? কারণ সে ভুল করছে। আমরা যখন ঈশ্বরের অবাধ্য হয়ে চলি, আমরা তখন ঈশ্বরের বিরুদ্ধে চলি, আমরা তার জন্য অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে আসি। যদি আমরা মূর্তি পূজা করে ফেলি, তার জন্য অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে আসছি। আর যখন প্রভুর বিরুদ্ধে, পবিত্র আত্মার বিরুদ্ধে কাজ করছি, পবিত্র আত্মাকে টাকা দিয়ে কিনতে চাইছি, এটা পাপ না তো কি? তার জন্য মন পরিবর্তন করো। এইটাই আজকের এই বাক্যের থেকে আমরা শিক্ষা পেলাম। প্রভুতে চলতে গেলে সরলতায় চলো। যেটা কিনা সিমন, সে নিজেকে দেখাচ্ছিল তার শ্রেষ্ঠত্বের অহংকার। যখন মানুষ তাকে তার জাদুক্রিয়া দেখে বলতো এই বুঝি ঈশ্বরের মহাপরাক্রম কাজ করছে, সিমন একবারের জন্যও বাধা দিত না। সে একবারের জন্যও বলতো না যে সেটা সে জাদু খেলা দেখাচ্ছে, সেটা কোনো মহাপরাক্রম কাজ নয়। এখানেই তো বোঝা যায় তার চারিত্রিক গুণ, তার চারিত্রিক বৈশিষ্ট্য। সে নিজেকে শ্রেষ্ঠ দেখাচ্ছে, সে নিজেকে আবার উপরন্তু মহাপুরুষ বলে মনে করত। কারণ মানুষ তাকে বলতো। সেই মানুষের তো দোষ নয়, মানুষরা তো জানে না বলে তাই বলতো। কিন্তু সে তো জানতো সে কি করছে, তারপরেও সে বাধা দিত না। আর দেখো, সে বিশ্বাস করেছে যিশুকে, তাতে বাপ্তিস্ম গ্রহণ করেওছে। কিন্তু এই পবিত্র আত্মাকে, যেটা মেন দরকার, পবিত্র আত্মাকে সে কিনতে চাইছে, তা আবার টাকার লোভ দেখিয়ে। এই বাক্য পড়ার পর সত্যিই এই বাক্যই সামনে আসে। ঈশ্বরের বাক্য সত্যি কথাই বলে একদম। প্রথম তিমথিও তার 6 অধ্যায় 10 পদ, যে কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্ত। এই অর্থের লালসায় কত মানুষ যে বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক বেশি করে দুঃখ আর ব্যথা ডেকে এনেছে। সত্যি তাদের জন্য কষ্ট লাগে, খারাপ লাগে, যারা আজকের অর্থের জন্য নিজেদেরকে নিয়ে বড়াই করে। তারা প্রভু যিশুকে জানে না, তারা অর্থকে বড়াই করে। যারা বলে আমার মণ্ডলী চলে অর্থের উপরে ভিত্তি করে, সত্যি তারা যে কত বড় ভুল কথা বলছে। আর যে সমস্ত মানুষ সেই মণ্ডলীর দিকে এগোচ্ছে, দৌড়াচ্ছে, অনেক মানুষ দেখে, অনেক সুন্দর সুন্দর কাজকর্ম হয় দেখে, অনেক অনেক কিছু পাওয়া যায় বলে, সত্যি তাদের জন্য প্রার্থনা করব, ঈশ্বর যেন তাদের মধ্যে সত্যকে বুঝতে সাহায্য করে।
তারা যেন সত্য বোঝে। কারণ যেই মণ্ডলী বা যেই চার্চে প্রভুর বাক্যের থেকে সাজ সরঞ্জাম দিয়ে ভরা, কি করে বিশ্বাস করছো যে সেখানে সত্য শিক্ষা হতে পারে, যেখানে সেই সময় টাকা দিয়ে পবিত্র আত্মাকে কেনার জন্যও মানুষ ছিল, মানুষের চিন্তাধারা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের সমাজ তো আরও মন্দ, আরও পাপে পরিপূর্ণ হয়ে গিয়েছে, মানুষ আরও বিপথে হাঁটছে, আরও বেশি করে দিয়াবলের কাজ বেড়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি করে বুঝতে পারছো যে সব জায়গায় সত্য চলছে, সব জায়গায় সত্য বলছে? কিন্তু যারা যারা সেই জিনিসটাকে গ্রহণ করতে চায় তাদের বিষয় বলি, তারা যাচ্ছে ওই সুন্দর সাজানো দেখে, অনেক কিছু হয় দেখে, প্রত্যেক প্রোগ্রাম পালন করা হয় দেখে, এই সব কিছু দেখে। বাক্য কতটা শিখছে, বাইবেল কি শিক্ষা দিচ্ছে, সেই বিষয় নয়। তো আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব যে প্রভু যিশু তিনি চান আমরা যেন সরলতায় চলি, আমাদের অন্তর যেন সরল হয়। কেউ যদি এসে আমাদেরকে বলে আমরা ভুল কাজ করছি, অথচ আমি আমার কাজের দ্বারা তাদের চোখে পর্দা ফেলে দিয়ে তাদেরকে দেখাচ্ছি আমি ভালো মানুষ, কিন্তু তারা যদি কেউ এসে বলে আমার ওই ভালো কাজটাকে দেখে আমি খুব ভালো করছি, যেন নিজেদের মনের দিক থেকে সরল হয়ে তাদেরকে সেটা বলে দিই যে না, আমি যেটা করছি সেটা আমার কাজ, আমি যেটা করছি সেটা কখনোই ভালো নয়। অর্থাৎ আমরা যেটা দেখলাম সিমনকে, সে একবারের জন্য, এই যে আমরা পড়লাম যে সিমন যখন এই কাজ করছিল সে নিজেকে একজন মহা পুরুষ বলে মনে করত, ছোট বড় সকলেই তার কথা শুনতো। আর লোকেদের মধ্যে তো আবার কেউ কেউ বলতো যে ঈশ্বরের সেই শক্তি বা পরাক্রম নাকি সিমনের মধ্যে কাজ করছে। তো একবারের জন্য কি সিমন বাধা দিতে পারলো না? তাদেরকে কি বলতে পারতো না যে না, সে যা করছে সেটা জাদু খেলা দেখাচ্ছে, সাধারণ কাজ? কিন্তু সে বলেনি। আর সেই জন্যই দেখো পিতর কিন্তু ঠিক সিমনকে বলে দিলেন যে তুমিও তোমার টাকা চিরকালের মতো ধ্বংস হয়ে যাক, কারণ ঈশ্বরের দান তুমি টাকা দিয়ে কিনবে বলে ভেবেছ। আর এই বিষয়ে আমাদের সঙ্গে তোমার কোনো রকমের অধিকার কি, কোনো অংশটুকানি নেই, কারণ ঈশ্বরের দৃষ্টিতে তোমার অন্তর মোটেই সরল নয়। তো আমাদের থেকেও প্রভু যিশু এটাই চান যেন আমরা সরলতায় চলি, বাক্যের উপরে নির্ভর করে, বাক্যকে দেখে, ঈশ্বরের সাহায্যে, পবিত্র আত্মার সাহায্যে প্রভু যিশুর পথে চলি। এটাই ঈশ্বর চান। সত্যতায় চলবো, সরলতায় চলবো, নম্রমনা হয়ে চলবো, এটাই ঈশ্বর চান। একে অপরের সঙ্গে কটূক্তি, একে অপরকে নিয়ে খারাপ খারাপ কথা বলা, বিশেষ করে ধনের প্রতি যদি আসক্তি থাকে তাহলে তো খ্রিস্টীয় জীবনের প্রতি কখনোই চলা যাবে না। কারণ প্রভুর বাক্য বলছে যেখানেই তোমার ধন সেখানেই তোমার মন থাকবে। একেবারে ঠিক কথা। সিমন সে নিজে ধন দেখতো, টাকা পয়সা দেখতো, আর সেই জন্য সে দেখো বাপ্তিস্ম সে নিয়েছিল, বিশ্বাস সে করেছিল, তবে মন তার কিন্তু পরিবর্তন হয়নি। তার মনে সরলতাই ভরা ছিল না, কটূক্তি ভরা ছিল। মন কিন্তু তার সেই দুষ্টতাতেই ছিল। কাজেই মন পরিবর্তন করো, মন ফিরাও, মানে প্রভুর পথকে সরল করো। যেটা বাপ্তিস্ম করছিলেন যখন, সেটা তিনি দিচ্ছিলেন, তার পাশাপাশি পবিত্র আত্মাকে দরকার, যেটা সিমনের কাছেও তখন ছিল না। আমরা উভয়কেই এখানে দেখলাম, দুটোই আমাদের জন্য গুরুত্ব। তো আত্মার গুরুত্ব সব থেকে বেশি, যা আমাদেরকে সঠিক বুঝতে সাহায্য করে, ভুলটা কোনটা ঠিক কোনটা বেঠিক সবটা বুঝতে সাহায্য করে, প্রভুর পথে চলতে সাহায্য করে। তো বন্ধুরা, আজকের বিষয় আমার এই নিয়েই ছিল। আমি জানি না ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো কি না। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও এবং একে অপরের কাছে শেয়ার করো। প্রত্যেককে তো জানতে হবে, বিষয়গুলোকে শিখতে হবে। কারণ বহু জায়গায় অর্থের লোভ দেখিয়ে মানুষকে আসক্তি করা হচ্ছে, বিভিন্ন কিছু লোভ দেখিয়ে প্রভুর পথে আনা হচ্ছে। প্রত্যেকের কাছে শেয়ার করে দিও। সকলে সুস্থভাবে থাকো। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।